So fdisk হচ্ছে লিনাক্স এর পার্টিশন টেবিলের কমান্ড। তো আমরা পার্টিশন দেখব এখন fdisk। তো dev হচ্ছে ডিভাইস। আমাদের এই মুহূর্তে একটা হার্ড ডিস্ক আছে যেটাকে বলা হয় SDA। হার্ড ডিস্কগুলোকে নরমালি বলা হয়। তো আমরা যদি fdisk dev SDA কমান্ডটা দেই তাহলে আমাকে পার্টিশন টেবিলে নিয়ে যাবে। পার্টিশন টেবিলে দেখেন এখানে আমাকে যে জিনিসটা জানতে যাচ্ছে সেটা হচ্ছে কমান্ড। তো কি কি কমান্ড আমরা এই DOS কম্প্যাটিবল মোডে অথবা এই পার্টিশন টেবিল ইউজ করতে পারবো সেটা আমরা এখানে দেখব। m যদি দেই m ফর হেল্প, তাহলে m এর ভিতরে আমরা বেসিক্যালি সবগুলা কমান্ড দেখতে পারবো যে কোন কমান্ড দিয়ে কি কি কাজ করা যায়। তো যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যাড এ নিউ পার্টিশনের জন্য আমাকে n কমান্ডটা টাইপ করতে হবে, p for print the partition table, q for quit without saving changes, w for write table to disk and exit। সো এই জিনিসগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট। d for delete a partition। সো আমরা যদি p দেই, p for print, তাহলে p দিয়ে আমি দেখলাম যে আমার হার্ড ডিস্কটা এখন কি অবস্থায় আছে। কি অবস্থায় আছে? হার্ড ডিস্ক SDA কে তিন ভাগে ভাগ করা হয়েছে, SDA 1 2 3। তাহলে SDA 1 2 3 যদি হয়, আমরা ইনস্টল করার সময় মনে আছে আমরা তিনটা ইনস্টল করছিলাম, রুট বুট সোয়াপ, সেই তিনটাই কিন্তু এখানে দেখাচ্ছে SDA 1 2 3। আমরা যদি নতুন আরেকটা পার্টিশন করতে চাই তাহলে কি দিতে হবে আমাকে? n ফর নিউ পার্টিশন টেবিল, ঠিক না? তাহলে আমি n যদি দেই তাহলে n ফর নিউ ক্রিয়েট এ নিউ পার্টিশন টেবিল। সো প্রথমে আমাকে যে জিনিসটা জিজ্ঞেস করতেছে সেটা হচ্ছে এক্সটেন্ডেড পার্টিশন করব না প্রাইমারি পার্টিশন করব। আমি বলছি যে একটা লিনাক্সে আমরা ম্যাক্সিমাম কয়টা পার্টিশন করতে পারবো? তিনটা প্রাইমারি পার্টিশন করতে পারবো। যদি আমরা চারটা প্রাইমারি পার্টিশন করে ফেলি তাহলে আমি আর কোনো রকমের পার্টিশন করতে পারবো। তার মানে লিনাক্স ফাইল সিস্টেমে ম্যাক্সিমাম পার্টিশন হতে পারে চারটা। যদি চারটায় আমি প্রাইমারি করে ফেলি তারপরে আর আমার হার্ড ডিস্ক আমি ইউজ করতে পারবো। তো এই জন্য আমরা যেটা নর্মালি করি, তিনটাই যে থাকে এই তিনটাকে অলওয়েজ প্রাইমারি হয়ে যায়, বাকিটাকে আমরা এক্সটেন্ডেড পার্টিশন করি। তাহলে হবে তার ভিতরে আমি যত ইচ্ছে পার্টিশন করতে পারবো। সো আমরা প্রথমে একটা পার্টিশন টেবিল করব, তারপরে সেটাকে ডিলিট করে দিব, তারপর আবার একটা এক্সটেন্ডেড পার্টিশন করব, প্রসেসটা বোঝার জন্য। ক্লিয়ার? সো আমরা যদি পার্টিশন টেবিল করতে চাই তাহলে এখানে yes, so primary partition table 1 2 4। তাহলে আমি যদি এখন p দেই তাহলে কি হবে? প্রাইমারি পার্টিশন। তো দেওয়ার পরে প্রথমে সে বলতেছে ফার্স্ট সিলিন্ডার কত হবে। লিনাক্সে সিলিন্ডার ওয়াইজ পার্টিশন হয়, অর্থাৎ আমরা দেখছিলাম যে হার্ড ডিস্কের ভিতরে ডাটা আসলে কিভাবে থাকে, সিলিন্ডার ওয়াইজ। তো সিলিন্ডার মানে হচ্ছে এই যে লাস্টের যে সিলিন্ডার সেটা শেষ হচ্ছে কোথায়? 1823। দেখতে পাচ্ছি উপর থেকে 1 থেকে 26 হচ্ছে প্রথম পার্টিশন, 26 থেকে 1301 হচ্ছে দ্বিতীয় পার্টিশন, 1301 থেকে 1823 হচ্ছে থার্ড পার্টিশন। তাহলে আমি যদি পরেরটা করতে চাই তাহলে আমাকে তারপর থেকে শুরু করতে হবে। সো অটোমেটিক্যালি এখানে ফার্স্ট সিলিন্ডার কিন্তু দেওয়াই আছে, বাই ডিফল্ট হচ্ছে 1823। আমি যদি কোনো গ্যাপ ট্যাপ রাখতে চাই তাহলে আমরা দিতে পারি, বাট নরমালি কিছু করতে হয় না। সো এখানে এন্টার। তো যে অবস্থায় আছে সেই অবস্থায় নিয়ে নিচ্ছে। এখন লাস্ট সিলিন্ডার অ্যাড্রেসটা আমাকে বলতে হবে। এই জায়গায় আমরা সিলিন্ডার বলতে পারি অথবা সাইজও বলতে পারি। বুঝা গেছে বিষয়টা? এখন কিভাবে বলতে হবে সাইজ? প্লাস 500 m, তাহলে কি হলো? 500 মেগাবাইট। আমি যদি বলি 5G তাহলে কি হবে? 5G। যদি আমি বলি 2G তাহলে কি হবে? 2GB। তাহলে কি হলো? 2GB এর একটা প্রাইমারি পার্টিশন টেবিল ক্রিয়েট হবে। ক্লিয়ার?
বুঝা গেছে? তাহলে আমি প্লাস 2G দিলাম, তাহলে কি হয়ে গেল, একটা 2GB পার্টিশন তৈরি হয়ে গেল। আমি যদি p দেই, p ফর প্রিন্ট, তাহলে আমি দেখবো এখন 4 নাম্বার আর একটা পার্টিশন তৈরি হয়েছে, ঠিক না? SDA 4 লিনাক্স টেবিলের একটা পার্টিশন তৈরি হয়েছে। আমি যদি এখন আবার n দেই, n ফর ক্রিয়েট এ নিউ পার্টিশন, কি বলতেছে দেখেন, ইউ মাস্ট ডিলিট সাম পার্টিশন এন্ড অ্যাড অ্যান এক্সটেন্ডেড পার্টিশন ফার্স্ট। কারণ আমি বলছি অলরেডি যে আমরা 4টার বেশি পার্টিশন প্রাইমারি পার্টিশনের পরে আর কিছু করতে পারবো। সো আমরা এটা ডিলিট করব, বাট তার আগে ধরে নেই যে আমার এটা একটা পার্টিশন, আমরা পার্টিশনের পুরো প্রসেসটা বুঝে তারপর এটা ডিলিট করব। ওকে, তাহলে আমরা এখন 4 নাম্বার একটা পার্টিশন করলাম, কতটুকু, 2GB। এই পার্টিশন টেবিলটা কিন্তু আমরা লজিক্যালি করছি, যতক্ষণ আমি সেভ না করব এটা কিন্তু সেভ হবে না। উইন্ডোজে কি হয়, পার্টিশন দেওয়ার সাথে সাথে পার্টিশন ক্রিয়েট হয়ে যায়, বাট লিনাক্সে সবকিছুই লজিক্যালি হয়, যতক্ষণ আপনি সেভ না দিবেন ততক্ষণ পর্যন্ত এটা লজিক্যালি থাকে। সো আমার সেভ কি ছিল, w দেখছিলাম না আমরা একটু আগে। যদি কোনো কমান্ড মনে না থাকে আবার m দিয়ে দেখতে পারি যে আসলে কি হইতে পারে। w হচ্ছে রাইট টেবিল টু ডিস্ক এন্ড এক্সিট, তাহলে আমি যদি এটা w দেই তাহলে কি হলো, সেভ হয়ে গেল, ঠিক আছে? এখন সিস্টেমে আমি যে একটা নতুন পার্টিশন করলাম, এই পার্টিশনটা আমাকে জানাইতে হবে সিস্টেমকে, সেটাকে বলা হয় পার্ট প্রব কমান্ডের মাধ্যমে আমি সিস্টেমকে জানাইতে পারি যে আমি নতুন একটা হার্ড ডিস্ক করছি। কোথায় হার্ড ডিস্কটা করছি আমি, SDA, ঠিক না? এটাই তো নাকি, এই হার্ড ডিস্কে আমি নতুন একটা পার্টিশন করছি। সো আমি সিস্টেমে পার্ট প্রব dev SDA এই কমান্ডটা দিয়ে আমি জানাই দিলাম যে আমি নতুন একটা সিস্টেম করছি। তো এখানে যেটা বলতে নিতে হবে সেটা হচ্ছে পার্ট প্রব কমান্ডটা ফিজিক্যাল মেশিনে কাজ করে, ভার্চুয়াল মেশিনে কাজ করে না। ভার্চুয়াল মেশিনে যদি আপনাকে সিস্টেমকে জানাইতে হয় যে আমি একটা হার্ড ডিস্ক নিয়েছি, তাহলে রিবুট দেওয়া ছাড়া কোনো উপায় নেই। বাট যদি এটা কোনো ফিজিক্যাল মেশিন হইতো তাহলে পার্ট প্রব কমান্ড দিলেই সাথে সাথে সেটা নিয়ে নিত। ক্লিয়ার? কথাটা বোঝা গেছে? এইটা শুধুমাত্র ভার্চুয়াল মেশিনে কাজ করতেছে দেখেই আমার এই কমান্ডটা এখন কাজ করতেছে না। বাট যদি এটা ফিজিক্যাল মেশিন হইতো তাহলে এই কমান্ডটাই হতো, এবং এইটাই কিন্তু করতে হবে অলওয়েজ, কারণ আমরা কিন্তু অলরেডি ফিজিক্যাল মেশিনেই কাজ করব। বাট ভার্চুয়াল মেশিনে এটা হবে না। যদি কখনো ভার্চুয়াল মেশিনে কাজ করতে হয় অনলাইনে, সেক্ষেত্রে আমাকে মেশিনটাকে রিবুট দিতে হবে। এবং লিনাক্সের সবচাইতে ঝামেলাদার কাজ হচ্ছে হার্ড ডিস্কের পার্টিশন অ্যাড করা অথবা হার্ড ডিস্ক অ্যাড করা, সবচাইতে ক্রিটিক্যাল বিষয়, কারণ লিনাক্স কখনোই ইনস্টলেশনের পরে নতুন কোনো স্পেস নিতে চায় না। সো ইনস্টলেশনটা এই জন্য খুবই ইম্পর্টেন্ট, কাজের উপর বেস করেই নরমালি ইনস্টলেশন দেওয়া হয়। সো আমাকে এখন কি করতে হবে, মেশিনটাকে রিবুট দিতে হবে। আবারও বলে নিচ্ছি, রিবুটটা দিচ্ছি শুধুমাত্র ভার্চুয়াল মেশিনের ক্ষেত্রে। যদি আমার এটা ফিজিক্যাল মেশিন হতো তাহলে আমি পার্ট প্রব কমান্ড পর্যন্তই দিতাম, তারপরে আমি সামনের দিকে আগাই যেতাম। বুঝা গেছে? ক্লিয়ার? সবাই বুঝছি? এই করতেছি না কেন, রিবুট কমান্ডও পারি না, জ্বালা। এফ ডিস্ক এটা তো আসলে ফার্স্ট সিলিন্ডারে কিছু লিখতে হবে না, এটা সেকেন্ড সিলিন্ডারে বলে দিতে হবে কত ক্লাস দিয়ে কতটুকু করতে চাই, এটা ওটার সাথে বাকি আছে বাকি আছে কতটুকু, এটা বুঝতে হলে আমাকে জানতে হবে আগে এফ মাইনাস এই এফ তা 2-3 জিবি তো অবশ্যই আছে, এরকম একটা দেই বানাই এফ ডিস্ক লিখে বলে 26 ডিস্ক 100 এমবি লিখলে 100 এমবি কি দিলে ই যদি দেই ট্যাবটা তাহলে দেখাবে যে আমার 4 নম্বর একটা ট্যাব, এরপর হচ্ছে ডাবল ট্যাব তারপরে এসডি লিখে ট্যাব, এখানে অলরেডি বলতে আছে রিমোট ছাড়া এবার কি কাজ করবে, এখানে কিন্তু বলতে যে পার্ট ছাড়া এই হবে এটা হবে না, ঠিক করে লিখা হবে। নরমালি আমার কাছে পার্ট পুরো স্পেস এফ এস হ্যাঁ
নাম্বার কত কি আছে আজ শুনে গেল লক করা হয় মাউস ক্লিক করে রাখছি মানে আপনি মানে সেই সিন নাম্বার প্রাইমারি হচ্ছে তো চাপ দিলে চলে আর আমরা মানে সেই মানে সেই আমরা আপনার তো কোনো ফ্রি স্পেস নেই পুরোটাই নিয়ে নিছে আপনার পুরো হার্ড ডিস্ক তো ফ্রি নেই অটোমেটিক যাবে ফাইলের কারণে না না তো এখন আপনার এটা লিনাক্স এলভিএম করা আছে তখন এলভিএম করে সাইজ কমানো যায় এলভিএম ইউজ করে এলভিএম দেখাবে বুঝলেন না এলভিএম মানে একটাই পার্টিশন করেছিল একটাই ফর Linux for Linux বসো চলা ফুল পার্টিশন দেখে নিয়ে করা হয়েছে নাকি ইনস্টলেশন হার্ড ডিস্কের সাইজ কত ছিল 13 জিবি 15 জিবি তাহলে হার্ড ডিস্ক 20 জিবি তাহলে হচ্ছে না নো ফ্রি সেক্টরস আর अवेलेबल পুরো জায়গা নিয়েই করা এলভিএমও করা নাই যেভাবে করছি সেভাবে না হলে তার উপায় কেমন যেমন তো পার্টিশন তো দিলাম তো তার ওটা আসে নাই তুমি ওটা লেখা দাও তারপর হচ্ছে দুই জিবি ব্যাক দিবেন ইন্টারনেট প্লে করতে হচ্ছে একদিন দিয়ে আসে না কেন ও আবার বানান ভুল লিখছে আইডিএস ট্যাব কি অবস্থা এই যে এখানে দেখো আমি কি চাইতেছি এই তো পরে একবার এই যে এল দিলে কোন পার্টিশন এটা দিলে আচ্ছা আমরা উইন্ডোজের রেট দেখি না মনে করে তো আমরা উইন্ডোজের রেট দেখি উইন্ডোজের সার্ভারে খুবই রেট আছে এবং খুবই সোজা
8 GB স্মার্ট কত জিবি জিবি খালি ভিডিও সো আমরা ধরে নিচ্ছি যে আমরা পার্ট প্রব কমান্ডটা চালাইছি অথবা আমরা রিবোট দিছি ওকে সো আমরা সিস্টেমকে জানাইলাম যে আমার নতুন একটা পার্টিশন আছে এখন আমি যে পার্টিশনটা করছি সেই পার্টিশনটার ফাইল সিস্টেম আমাকে বলতে হবে তো mkfs make file system .ext34 যে কোনো একটা দেওয়া যেতে পারে 4 হচ্ছে ext4 করতেছি আমরা 3 দিলে ext তো কোন পার্টিশনটাতে আমরা করতেছি sda 4 ঠিক না আমাদের sda 4 হচ্ছে আমাদের পার্টিশন তো mkfs.ext4/dev/sda4 to define file system সো এটা দেওয়া মাত্রই সে কি করলো সিস্টেমে এই জিনিসটাকে বেসিক্যালি ফাইল সিস্টেম mkfs.ext4 অর্থাৎ ext4 এ সে জিনিসটাকে রাইট করলো কমান্ডটা কি দেখতে হবে আবার জি স্যার sda4 ই ইনস্টল করলাম ঠিক না সেটাই যদি কারো sda 5 6 বা 3 হয় তাহলে সেটা 3 হবে sda 1 2 3 4 হওয়ার কথা প্রাইমারি করলে স্ট্যান্ডার্ড যখন করব তখন বাড়বে হ্যাঁ ফাইল টাইপ এখন আমার সিস্টেমে একটা পার্টিশন অ্যাড হয়ে গেছে ext4 ফাইল ফরম্যাট সিস্টেমে একটা পার্টিশন অ্যাড হয়ে গেছে এখন এই পার্টিশনটা অ্যাড হয়েছে সিস্টেমে বাট আমি কিন্তু ভিজুয়ালাইজ করতে পারতেছি না অর্থাৎ আমার সিস্টেমে এটা অ্যাড নাই আমি অলরেডি বলছি যে লিনাক্সে সবকিছুই কই থাকে স্ল্যাশের ভিতরে থাকে অর্থাৎ যাই করি না কেন আমার স্ল্যাশের ভিতরে থাকবে ঠিক না তো এখন এই জিনিসটা কই আছে এই জিনিসটা আছে dev sda4 এর ভিতরে কিন্তু এটা কিন্তু একটা লজিক্যাল লোকেশন অলরেডি বলছি আমি এটা কিন্তু একটা লজিক্যাল কিন্তু আমি যে রাখতে চাই আমার ফাইল নরমালি আমরা কি হয় আমরা একটা ড্রাইভ এর লেটার দেখাই দেই সেই জিনিসটা কিন্তু এখানে নাই এই জিনিসটা আমরা কিভাবে করব আগে বলছি যে আমরা একটা ফোল্ডার বানাবো এবং সেই ফোল্ডারটাকে ম্যাপ করে দিব ওর সাথে তাহলে এই ফোল্ডারটাই বেসিক্যালি অ্যাড করবে কি রকম যে তার একটা পার্টিশন যার সাইজ হচ্ছে এইটার যে সাইজ অর্থাৎ 2 জিবি সাইজ বুঝা গেছে তো এখন আমি যে কোনো জায়গায় সেই ফোল্ডার ক্রিয়েট করতে পারি সেই লাগে আমি যেটা ফোল্ডার ক্রিয়েট করি mkdir/tarzen তাহলে আমি কি করলাম স্ল্যাশের মধ্যে টার্জেন নামে একটা ফোল্ডার করলাম দেখি আমি একটু দেখাই ভিজুয়ালি যাতে বুঝতে সুবিধা হয় এখানে টার্জেন নামে একটা ফোল্ডার হয়েছে না যার প্রপার্টিসে যদি যাই তাহলে আমি দেখব যে টার্জেনের প্রপার্টিস হচ্ছে ফ্রি স্পেস হচ্ছে 1.5 জিবি কেন কারণ আমার রুটের যে সাইজ ছিল সেটাই ঠিক না এটা কিন্তু রুটের ভিতরে করছি তো সেই রুটের যে ফ্রি স্পেস পাবে সেটাই তো এখানে দেখাবে বুঝা গেছে এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই যে আমি একটা কি করলাম এস দিয়ে 4 করলাম সেইটাকে এই জিনিসটাতে জাস্ট মাউন্ট করে দিব অর্থাৎ তো কমান্ডটা হচ্ছে মাউন্ট /dev/sda4/target বুঝা গেছে এই সিস্টেমটাকে বলা হয় নরমাল মাউন্টিং অর্থাৎ আমি ম্যানুয়ালি কমান্ড দিয়ে মাউন্ট করলাম এখন এই জিনিসটার জায়গা কত 1.5 জিবি ঠিক না আর আমি যে হার্ড ডিস্ক অ্যাড করছি সেটা কত ছিল 2 জিবি তো আমি যদি দেখি এখন কি অবস্থা টার্জেন আছে এখানে টার্জেন
আমাদের এখন হয়ে গেছে 1.8 জিবি। তার মানে একটু আগে টার্জন জায়গা নিচ্ছিল কিন্তু আমাদের রুট ছিল সেইখান থেকে, আর যে মুহূর্তে আমি এটাকে SDA4 এ মাউন্ট করছি সেই মুহূর্তে এটা একটা নতুন পার্টিশন হয়ে গেছে। বুঝা গেছে কিনা বিষয়গুলা? লিনাক্সের ফাইল সিস্টেমটা কিন্তু একটু ডিফারেন্ট উইন্ডোজের চাইতে। এখানে সবকিছুই রুটের মধ্যে। যতই আমি আরো যত পার্টিশনই করি না কেন, যে কোনো একটা ফোল্ডারে আমি সেটাকে মাউন্ট করতেই হবে। যেখানে আমি মাউন্ট করব সেইটা ওই জায়গাটাতে কাজ করবে। বুঝা গেছে বিষয়টা? যেমন এখন টার্জন কিন্তু আসলে SDA4 একটা নতুন পার্টিশন। আমি যদি এখানে df-h কমান্ডটা চালাই তাহলে আমি দেখব যে এই df-h এ SDA4 হচ্ছে 2 জিবি, যেটা বেসিক্যালি মাউন্ট করা আছে টার্জনে। আর এইখানে dev SDA2 যেটা রুট সেটা 10 জিবি ছিল, ইউজ হয়েছে 7.6 জিবি, अवेलेबल আছে 1.6 জিবি। এই 1.6 জিবি এটাই কিন্তু একটু আগে টার্জনের জায়গা দেখাচ্ছিল। যে কোনো ফোল্ডারে ফ্রি স্পেস কিন্তু এইটাই দেখাবে, কারণ রুটের ভিতরে আছে। আর যে মুহূর্তে আমি এটাকে মাউন্ট করলাম সেই মুহূর্তে এটা কিন্তু 2 জিবি তে চলে গেল। বুঝা গেছে বিষয়টা? ক্লিয়ার? কোনো প্রবলেম নাই? এখন আমরা যে মাউন্ট করলাম, আমরা কিন্তু একটা কমান্ড চালাই মাউন্ট করছি, ঠিক না? মাউন্ট স্ল্যাশ এত। তার মানে আমি যদি এখন মেশিনটাকে রিবুট দেই, আমার ফাইল সিস্টেম সবই ঠিক থাকবে, সব ঠিক থাকবে, কিন্তু এই মাউন্টটা আর থাকবে না, কারণ এটা তো ম্যানুয়ালি কমান্ড চালাই করছি। সো আমাকে এখন বলে দিতে হবে সিস্টেমের কনফিগারেশন ফাইলে, সে যখন রিবুট নেবে তখন সে যেন জানে যে কোন পার্টিশনের এগেইনস্টে কোন জায়গায় তাকে মাউন্ট করতে হবে। ক্লিয়ার? তো আমরা এখন কি করব? আমরা এখন এটাকে vi etc fstab এর ভিতরে আমরা এই এন্ট্রিটা দিয়ে দিব। ওকে, কেন দিব? ফর পার্মানেন্ট মাউন্ট। ক্লিয়ার? etc fstab। তাহলে আমাদের এখানে এখন একটা ফাইল ওপেন হয়েছে, একটু ছোট করতে হবে নাহলে ফাইলটা পুরোটা বোঝা যাবে না। এইখানে এখন যদি দেখি ফাইলটা বোঝা যাবে। ফাইলটা কিন্তু দেখতে এইরকম, ঠিক না? দেখছি আমরা ফাইলটা দেখতে এইরকম। তো এই ফাইলে বেসিক্যালি আমাকে এন্ট্রি দিয়ে দিতে হবে কোথায় আমরা এটা এডিট করব সেটা। সো আই ফর ইনসার্ট। তো এই যে লাস্টের লাইন আছে, এরপরে আমি যদি জাস্ট এই লাইনটা লিখে দিই তাইলেই হবে, আর কিছু করতে হবে না। অথবা এইটার পরেও লিখতে পারি যাতে দেখতে সুবিধা হয়। এই 3 নাম্বার লাইনের পরে লিখে যাতে বুঝতে সুবিধা হবে, যে কোনো জায়গায় অ্যাড করা যায় এমন কোনো ব্যাপার না। এইটাতে লিখতেছি যাতে বুঝতে সুবিধা হয়। UUID হচ্ছে ইউজার আইডেন্টিফিকেশন নাম্বার, ইউজার না, ইউনিলোকেটেড স্পেস না কি জানি নাম আছে, UUID ইউনিক ইউনিভার্সাল ইউনিক আইডেন্টিফায়ার UUID। তো আমরা যদি একটু দেখি, এখানে আমার হার্ড ডিস্কটা কোথায় আছে? dev SDA4 মাউন্ট করা আছে কোথায়? টার্জেনে। তো এই লোকেশনটা আমার এই জায়গায় বলে দিতে হবে। ক্লিয়ার? বুঝা গেছে? আমি
আমি একটু দেখি ইউআইডিটা কিভাবে বের করে এগুলা सर बीएल की दिए বিল কে আইডি দিয়ে না जी सर ওকে সো বিএল কে আইডি এই কমান্ডটা চালায় আমরা ইউজার সরি ইউনিক আইডেন্টিফিকেশন যে নাম্বারটা ইউনিভার্সাল ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার সেটা দেখতে পারি যে এখানে SDA4 এর ইউআইডি হচ্ছে এই যে এইটা এত বড় যে আইডিটা দেওয়া আছে তো এই জিনিসটা আমরা চাইলে এখানে লিখতে পারি অথবা এত ঝামেলা না যে অ্যাজ ইউজুয়াল যেটা আমরা লিখতে পারি সেটা হচ্ছে dev/sda4 বিষয়টা অনেক ইজি কেউ চাইলে ইউআইডি ওখান থেকে বের করে নিয়ে লিখতে পারেন বাট এটা দরকার নাই খুব একটা এটা লিখতেই হয় তো এরপরে যেটা লিখতে হবে সেটা হচ্ছে তার মাউন্ট পয়েন্ট এখানে আমরা তাকে মাউন্ট করতে চাই তার ফাইল সিস্টেম একটু সুন্দর যাতে দেখায় এই জন্য এখানে লিখলাম আমি তো এই লেখার পর আমরা এটাকে সেভ করে বের হব 00টা কি 00 হচ্ছে দা রিফ্রেশ রেট বেশি ইউজ করি লিখছি এটুকু আমরা জায়গা দেখি সেটা আমরা সেভ করে বের হব ওকে এখন এই ফাইলটা আসলে ঠিক আছে কিনা লেখা এটা চেক করা যায় মাউন্ট -a কমান্ড দিয়ে মাউন্ট -a কমান্ড দেওয়ার পর যদি কোনো এরর না দেখে তাহলে বুঝবো যে আমাদের ফাইলে যে আমরা কথাগুলো লিখছি সেটা ঠিকমতোই মাউন্ট করা সম্ভব সো নরমালি আমরা এখানে ম্যানুয়ালি মাউন্ট করছি চাইলে ওই ম্যানুয়ালি মাউন্ট না করে এখানে লিখে মাউন্ট -a দিয়েও মাউন্ট করা যাইলো আর এই ফাইলটাতে লিখে রাখছি যাতে ফাইল যখন রিবুট দিবে তখন কি হবে অটোমেটিক্যালি ওই জায়গায় মাউন্ট হয়ে এই জিনিসটা স্টার্ট হবে ক্লিয়ার সবাই কি কি করতে হয় একটা পার্টিশন ক্রিয়েট করার জন্য এই কমান্ড এখন বাদে SDA4 SDA4 ডিফল্ট এখানে এটা না দেখে দেবে কমান্ড আমি ঠিক লিখতে এটা আগে থেকে দেখি ওটা আমি স্থির করলে মনে নেক্সট
তুমি ইমান করছো ও গেছে ও ঠিক আছে আমার সাথে slash dev কি দিছো slash dev Okay. Slash tarjan. Not found না গেছে তো ডিএফ মাইনাস এস দিছি 23 মেগাবাইট না আপনাদের নেই তো এটা কি আসছে দেখো এটা কিন্তু আমার ফার্স্ট এটা দেখছে পরে গিয়ে দেখলাম নাই আমি প্রথম দিনে দাম চার্জ দিতে হইছে না প্রথম বলতে এইটাই ছিল হ্যাঁ ভিতরে আমি কিন্তু চার্জ করলাম মাউস বাইরে আমি চার্জ করলাম ক্যাজুয়ালি ফর একটা নেই দিন পর আমাদের দিলে দেখাচ্ছে দেখুন এই ক্যাজুয়ালি মানে এই জিনিস একবার মিডিয়া দেখে একবার টার্গেট দিয়ে দেখে দেখুন আচ্ছা এখন দেখুন না ঠিক আছে কি হয়েছে হ্যাঁ আরে এগুলো তার ওটার সাথে মিল না ঠিক ছেড়ে গেছে না ঠিক আছে না এটা তো বেশি ইয়ে লাগে না চার্জার এখন তো একটাই আসছে স্ন্যাপশট দিবেন না আইডি দাও তো আইডি ছাড়া স্ক্রিনে সামনে নিচের দিকে আছে সামনে হয়ে গেছে ডিলিট করে দেবেন না আমার একটু লাগে 1 2 আওয়ার না কি করছে না কারণ আমার দেশে করেছিল মানে হয়েছে সবার তারা বাকি আছে ওকে তাহলে আমরা এখন এটা বুঝলাম পুরো প্রসেস নাকি তাহলে আমরা এখন এই পার্টিশনটা ডিলিট করে দিব তো fdisk dev sda v for print ডিলিট করব কোনটা
SDA 4 তো D for delete কোন পার্টিশন 4 সো এটা আস্তে আস্তে কি আছে P for print সো দেখা যাচ্ছে যে SDA 4 টা ডিলিট হয়ে গেছে দেখা যাচ্ছে না এখন জি স্যার D for delete D for delete তার পার্টিশন নাম্বার 4 আমরা 4 নাম্বার পার্টিশন ডিলিট করতে যাচ্ছি সো আমরা 4 দিলাম 4 ডিলিট হয়ে গেল তারপরে P দিয়ে দেখলাম যে হ্যাঁ 4 নাম্বারটা এখন এখানে নাই সরাসরি ডিলিট করে দেবে এটা চাবে না কিছু যাবে না কেন যাবে না কারণ আমি কিন্তু এখন এটাকে সেভ করি নাই ও আচ্ছা তাহলে যদি ভুল করে থাকি আমি জাস্ট Q দিয়ে বের হয়ে গেলেই হবে আচ্ছা বুঝলো যদি আমি এখন W দিয়ে বের হই তাহলে তখন সে এটাকে সেভ করবে এবং তারপরেও এটা হবে না যতক্ষণ পর্যন্ত আমি পার্ট প্রপ কমান্ডটা চালাবো তো লিনাক্সে আসলে এই রিস্কগুলো নাই তবে হ্যাঁ রুট হিসাবে এই কমান্ডগুলো চালাইলে এটা ফাইল সিস্টেমের উপর ব্যাপক একটা প্রভাব পড়ে তো যে কারণে আসলে না চালানোই ভালো লাগে আমি এটা সেভ করে বের হইলাম তারপরে পার্ট প্রপ চালালাম আবার এসে এখানে দিলাম ও যদি একটা সিলিন্ডার এদিক ওদিক করে তাহলে পুরো ফাইল সিস্টেম গায়েব হয়ে যাবে তো বেটার হচ্ছে এইখানেই কনফার্ম হয়ে না যে আমরা এখানে করতে চাচ্ছি তাহলে W যদি না করতে চাই Q দিয়ে বের হয়ে আবার আমাদের মনের মতো করব সো আমরা ডিলিট করে দিলাম সো W ফর সেভ সো অ্যাজ ইউজুয়াল আমি বলছি যে পার্ট প্রপ কমান্ড চালালেই হয়তো বাট আমাকে রিবুট দিতে হবে বাট একটা প্রবলেম হচ্ছে আমরা কিন্তু এমএসটা ফাইল আবার এন্ট্রি দিয়ে আসছি ঠিক না সো আমার এফএসটি ফাইলের এন্ট্রিটা সরাই দিতে হবে না তাহলে রিবুট হওয়ার পর কি হবে ওরকম একটা সে মাউন্ট করতে চাবে সে পারবে না একটা এরর দেখাবে সো আমি এই ফাইলটা ডিলিট করব না আমি এটাকে জাস্ট হ্যাশ দিয়ে রাখবো কারণ একটু পর আমি আবার এইটাই লিখতে হবে সো আমি জাস্ট এটাকে হ্যাশ দিয়ে রাখলাম হ্যাশ দিলে কি হলো লাইনটা ডিসেবল হয়ে গেল ক্লিয়ার দেন সেভ করে বের হয়ে যেতে হবে সবাই বুঝতে পারছি ক্লিয়ার সেভ করে বের হইলাম মাউন্ট মাইনাস a কমান্ড চালাই দেখলাম ঠিক আছে তো এখন রিবুট দিলেই কি হবে ডিলিটের কাজ শেষ ফিজিক্যাল মেশিন হলে কি চালাইতাম পার্ট প্রপ dev sda ক্লিয়ার এফএসটি ফাইলে সবাই এডিট করছি এডিট মানে জাস্ট হ্যাশ দিয়ে দিলেই হবে তখন আমরা একটা পার্টিশন ডিলিট করে দিলাম পার্টিশন ডিলিট করছি আমি ফোল্ডার ডিলিট করছি যাতে তাহলে এখন আবার ওই ব্যাক যাবে রুটের ভিতরে ব্যাক করে আমার কাছে ক্যালকুলেশন করে আমরা আচ্ছা এখান থেকে আমরা কি এটা রুট ডেস্কটপের মধ্যে একটা ফাইল বানাবো সেটা ফোল্ডার মানে এডিট করে একটা ফাইল তারপরে লাইক ডিসপ্লে তো ব্যাকের ফোল্ডারটা সিলেক্ট দিতে হবে মাউস পয়েন্ট মাউস পয়েন্ট তো বিন্দু টাইপ করে এই ফাইল আমরা তো আগে তাহলে মানে কি নাম নাম করছিলাম তখন দেয় নাই এটা তুমি পারবে
কেউই ভাই যে কালে আসলে সমস্যা উনি ইয়াতে আছে সার্চ সিস্টেম লজিকের ব্যাপার যে আছে একই তো অনেক কমন আছে কমন সবার হয়েছে ডিলেট হয়ে গেছে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটা এক্সটেন্ডেড পার্টিশন তৈরি করব ওকে আমরা এখন একটা এক্সটেন্ডেড পার্টিশন তৈরি করব কেন কারণ আমরা আসলে আরো অনেক পার্টিশন তৈরি করতে চাই মাত্র একটা পার্টিশনই না তো আমরা এখন একটা এক্সটেন্ডেড পার্টিশন তৈরি করব তো সবাই একটা এক্সটেন্ডেড পার্টিশন তৈরি করে 1 লাখ নিচে তার অবস্থা খারাপ মানে শেষ তো আমরা এখন একটা এক্সটেন্ডেড পার্টিশন তৈরি করব সবাই অলরেডি জানেন কিভাবে পার্টিশন তৈরি করতে হয় তো নতুন করে বলার কিছু নাই পিডিএ দেখে নিলাম n for new কমান্ড আমি আগেরবার প্রাইমারি ক্রিয়েট করেছিলাম এবার কি ক্রিয়েট করব এক্সটেন্ডেড ফার্স্ট সিলিন্ডার যা আছে তাই লাস্ট সিলিন্ডার আমি দিলাম 3 জিবি তাহলে 3 জিবি কি হবে এক্সটেন্ডেড পার্টিশন হবে ঠিক আছে আমি একটু বড় করি যাতে বুঝতে সুবিধা হয় প্লাস 8 জি তাহলে কি হলো ভ্যালু আউট অফ রেঞ্জ 8 জিবি নাই স্যার 5 জি তো 5 জিবির একটা পার্টিশন করলাম ওকে বিফোর তাহলে কি হলো 5 জিবির একটা এক্সটেন্ডেড পার্টিশন কিন্তু এক্সটেন্ডেড পার্টিশন কিন্তু বেসিক্যালি কোনো পার্টিশন না এক্সটেন্ডেড পার্টিশন কিন্তু কোনো পার্টিশন না আমাকে পার্টিশন করতে হবে আসলে এক্সটেন্ডেডের মধ্যে অর্থাৎ আমাকে আবার পার্টিশন করতে হবে n for new এখন কিন্তু আমার কাছে কিছু বলে না এক্সটেন্ডেড না প্রাইমারি কারণ সে জানে কোথা থেকে পার্টিশন করতে হবে কোথা থেকে এক্সটেন্ডেড থেকে সে বাই ডিফল্ট ওইটাই নিয়ে নিছে বাই ডিফল্ট অ্যারো দিলাম কতটুকু সাইজ দিব লাইক 1G তাহলে আমি 1GB একটা সাইজ দিলাম p তাহলে এখন দেখাচ্ছে যে 5 নাম্বার সে যে পার্টিশনটা করছে সেটা হচ্ছে লিনাক্স পার্টিশন এবং সেটা এখানে একটা মজার বিষয় সেটা হচ্ছে SDA 4 কিন্তু শুরু হয় 1823 থেকে SDA 5 ও কিন্তু শুরু হচ্ছে 1823 থেকে মানে স্যার একটা পার্টের মধ্যে এইটা কিন্তু আসলে এক্সটেন্ডেড এটা কিন্তু কোনো পার্টিশন না এটা সে একটা লোকেশন নিয়ে নিছে যেখানে সে যত আমরা করছিলাম না প্রাইমারি পার্টিশন লজিক্যাল পার্টিশন উইন্ডোজে এটা ঠিক সেম টাইপের জিনিস যাতে ওখানে সবগুলো ক্রিয়েট উইন্ডোজও কিন্তু লজিক্যাল পার্টিশন প্রাইমারি তিনটা পার্টিশন করার পর বাকি পুরোটাকে লজিক্যাল কল্পনা করে মানে এক্সটেন্ডেড কল্পনা করে তার ভিতরে আমরা লজিক্যাল পার্টিশন করতে চাই তো এইখানে বিষয়টা তাই হচ্ছে এক্সটেন্ডেড পাস নিয়ে নিলাম তারপরে আমি এখন তার ভিতরে করতে পারছি বাকি প্রসেসটা সেম আউট অফ রেঞ্জ দেখা মানে জায়গা নাই কম দিতে হবে আমি এক ফ্রেম দিয়ে দিলে হবে তারপর জায়গা আগেরবার যে ডিলিট করা হয়েছে আগেরবার কত ইউজ করা হয়েছে মাউন্ট পুরো করা হয় নাই তাহলে আউট অফ 100 এম হলে দিলে 100 না না এক ফ্রেম হচ্ছে এক কি হচ্ছে হয় ক্লাস দিতে হবে ক্লাস ক্লাস এটা হচ্ছে ডিফল্ট যেটা এরপরে প্রসেসটা সেম এখন আমার হার্ড ডিস্ক কোনটা SDA 5 তো অ্যাজ ইউজুয়াল কি করতে হবে বের হইতে হবে মাউন্ট করতে হবে তারপরে বারপ্রুফ কমান্ড চালাতে হবে ক্লিয়ার বুঝা গেছে বিষয়টা তো প্রাইমারি আর এক্সটেন্ডেড পার্টিশন ক্লিয়ার হচ্ছে কিনা
চার করছি এটাতে এক্সটেন্ডেড এটা কিন্তু তো জিবি নিচে আর মেগার আরেকটা করতে হবে সেটাই হবে মেগর এক্সটেন্ডেড কিন্তু কোন পার্টিশন দুটো জায়গা আছে মানে মেইন বাকি যে 25 থেকে পর্যন্ত বাকি সাইজ দেখেন আমি এখন খালি এক দিন 25 থেকে কি হইছে 25 থেকে বুঝছে এখানে বাইরে বলে value out of range extended রাইট SR0 আগেরটা করছি এটা কি ডাবল দিতে হবে এবার হচ্ছে দেখলে বললেন যে এটা দিয়ে অ্যাপটিক্স তোমার তো একদিন সাথে রাখা সিস্টেমে মানে তো আমার নিচেরটা সেটিং কম্পাউন্ড চেক করতে ফার্স্ট সিলিন্ডার ছিল না এক্সটেন্ডেড ফার্স্ট সিলিন্ডার দিকে তো ফার্স্ট সিলিন্ডার এক্সটেন্ডেড থেকে আমরা আমাদের হার্ড ডিস্ক করতে যায় তো আপনি তাই না হ্যাঁ হ্যাঁ মানে এখন বলতে হচ্ছে এখন আমার এই এসডি ফাইল এখন আমি আগে যা করছিলাম এখন আমি চাইলে আরেকটা করতে এসডি সেজন্য আমার সাইবারের মধ্যে বুঝা গেছে বন্ধু সবাই করতে পারছি ক্লিয়ার সবাই মানে যদি আমি পুরো প্রসেস করি তাহলে রিপোর্ট দিতেই হবে আমাদের ওকে এখন এটা তো বুঝতে পারছি আমরা ক্লিয়ার সবাই এখন আমি যে কাজটা বেসিক্যালি করব সেটা হচ্ছে আমি আর ওই পুরো প্রসেসটা করব না আমি এখন এইটার থেকে এলভিএম দেখাবো এলভিএম কি জিনিস এলভিএম হচ্ছে লজিক্যাল ভলিউম ম্যানেজার অর্থাৎ আমি এখানে একটা 5 জিবি এক্সটেন্ডেড পার্টিশন করছি ভেরি গুড এখন আমি এখানে কয়টা পার্টিশন করতে পারবো 1 জিবি করে 5টা এর বেশি পারবো এই যে আমি 1 জিবি পার্টিশন একটা বানাইলাম লাইক HDF5 এইটা কি আমি কখনো চাইলে 2 জিবি করতে পারবো পারবো না আমি এটাকে কি করতে পারবো ডিলিট করতে পারবো পরে আমি আবার নতুন একটা পার্টিশন বানাবো মার্চ করে দেবেন হ্যাঁ মার্চ মার্জ করা যাবে সো এটা যে কোনো হার্ড ডিস্কের ক্ষেত্রেই সেম কখনো করা যায় না আমি যদি একটা হার্ড ডিস্কের সাইজ 5 জিবি হয় আর আরেকটা হার্ড ডিস্কের সাইজ 10 জিবি হয় লাইক ব্যাপারটা এরকম না যে আবার একটা হার্ড ডিস্ক আছে এরকম 5 জিবি আমি এখানে 5টা পার্টিশন করলাম এক কারণ আমি বললাম এইটাকে আর এইটাকে মার্জ করে 4 করতে হবে আর এই একটা ঠিক আছে এটা হবে কোনোদিনও সম্ভব উইন্ডোজে যেটা করা যায় ম্যাক্সিমাম এইগুলোকে মার্জ করা যায় তাও ফ্রি স্পেস থাকতে হবে তার মানে আলটিমেটলি সেটাও সেম কথা যে ওদের আসলে এইগুলা খালি আছে দেখে ওইটাকে ডিলিট করে একটা বানায় অথবা ও যেটা করতে পারে এতটুক ছিল এইটুক খালি ছিল র ও এইখানে নতুন আরেকটা বানায় এটার সাথে জোড়া লাগাইতে পারে সেই ক্ষেত্রেও ও ডাইনামিক ডিস্ক বানায় ফেলে কিন্তু লিনাক্সের যে সিস্টেম আছে সেটাকে বলা হয় এলভিএম লজিক্যাল ভলিউম ম্যানেজার তার মানে আমি এখন 5 জিবির ভিতর যদি একটা এলভিএম তৈরি করি এলভিএমটা আমি চাইলে পুরো 5 জিবি নিয়েও করতে পারি এই যে 5 জিবি এই 5 জিবিটাকে আমি একটা এলভিএম করলাম অর্থাৎ 5 জিবি থেকে নতুন আরেকটা আমি পার্টিশন তৈরি করলাম এটা ছিল এক্সটেন্ডেড ঠিক না আমি এখন নতুন আরেকটা
পার্টিশন করলাম 5 জিবি, সেটা তো করতে পারি, 1 জিবি করে নেই কিন্তু পুরো 5 জিবি করছি। তাহলে কি হলো, একটা নতুন পার্টিশন হলো, বা সেটা লিনাক্স পার্টিশন করব না, সেটাকে কি বানাবো, এলভিএম বানাবো। তাহলে কি সুবিধা হবে, এরপর আমরা যে পার্টিশন এতক্ষণ বলছিলাম সেইগুলো আমি এলভিএম থেকে আবার বানাবো। লাইক এই এলভিএমটাকে আমি এখন ভেঙে 1 2 3 4 5টা পার্টিশন বানাবো। তাহলে কি হবে, 1 1 1 1 1 5টা পার্টিশন হবে না? যে কাজটা আমি এইখানে করতে পারতাম চাইলে, সেটা আমি না করে এইটাকে আমি এলভিএম বানাইছি, তারপরে সেটাকে 5 ভাগে ভাগ করছি। এখন আমার হঠাৎ করে মন চাইলো এই 1 জিবি আর এই 1 জিবি জোড়া লাগায় 2 জিবি করতে হবে, সেটা আমি করতে পারবো। আমার হঠাৎ করে মন চাইলো এই 1 জিবি কে কমাই দিয়ে 500 এমবি বানাইতে হবে, সেটাও আমি করতে পারবো। হঠাৎ করে মনে হলো এই 500 করলাম, বাকি যে 500 থাকলো সেই 500 এর সাথে অ্যাড করব, সেটাও আমি করতে পারবো। অর্থাৎ এই পুরো এলভিএমটার উপর এখন আমার কমপ্লিট অ্যাক্সেস আছে, আমি যে কোনো সময় যে কোনো জায়গা বাড়াইতে বা কমাইতে পারবো। কখন এটা সবচেয়ে ইউজ হয়, রিয়েল লাইফ? সার্ভার আলাদা হাতে ইউজ করা না, রিয়েল লাইফ একটা ইউজ যে হার্ড ডিস্কের সাইজ বাড়াইতে কমাইতে দিতে পারে কখন, স্যার যখন সি ড্রাইভটা যখন স্যার ফুল হয়ে যায় তখন সি ড্রাইভ ধরলাম, ওকে সি ড্রাইভ বলি লিনাক্স ইউজ নেই, কোনো একটা ড্রাইভ ফুল হয়ে গেছে, অথবা আমার একটা ফাইল সার্ভার আছে, এই 1 জিবি একটা ছিল ফাইল সার্ভার, এটার জায়গা শেষ হয়ে গেছে, আমি এটাকে বড় করলাম, এটা হইতে পারে। এর চাইতেও আরো খুব র‍্যাপিড, এটা একটা খুব ভালো एग्जांपल আছে ইন্ডাস্ট্রিতে, খুব ইউজ হয়। মেইল সার্ভারে ইউজ হয়, বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে হ্যাঁ টেস্টিং সার্ভার হোস্টিং সার্ভার। হোস্টিং সার্ভারে ক্লায়েন্টরা স্পেস নেয় 1 জিবি 2 জিবি 5 জিবি 10 জিবি 500 এমবি 100 এমবি, না হঠাৎ করে তারা মনে চায় যে আমি এখন 5 জিবি নিব, হঠাৎ করে মনে চায় আমি আর নিব না, আগামী মাস থেকে 2 জিবি নিব, বলতে পারে না? সেই কাজটাই লিনাক্স করে এলভিএম এর মাধ্যমে। আমরা ইন্ডাস্ট্রিতে যে টুলস গুলো ইউজ করি সেগুলো হচ্ছে অনেক ফ্রন্ট এন্ড টুলস, একদম র কোড হচ্ছে এলভিএম। আমরা র জিনিস শিখতেছি, আলটিমেটলি এটার অনেক থার্ড পার্টি টুলস আছে যেগুলো ইনস্টল করে এই কাজ করা যায়, বাট এটা হচ্ছে একদম র। আলটিমেটলি আপনি যদি র মেশিন নিয়ে কাজ করেন তাহলে এলভিএম করে করে করতে হবে। লাইক একটা ইউজারকে আপনি এই 1 জিবি, অর্থাৎ আমরা যেটা ফোল্ডার করলাম টার্জেন, আমি যদি একটা এফটিপি সার্ভার করি যার লোকেশন দেই টার্জেন, এবং একটা ইউজারকে অ্যাক্সেস দিয়ে দেই এখানে, তাহলে টার্জেনের সাইজ যদি 100 এম হয়, তাহলে ওই ইউজারের জায়গা কতটুকু, 100 এম। যদি এটা এলভিএম করা থাকে, আমি যদি এটাকে এখন 1 জি বানাই, তাহলে ইউজারের জায়গা বেড়ে 1 জি। যদি আমি এটাকে এলভিএম করা থাকতো, আমি এটাকে 500 এম করে দিই কমায়, তাহলে 500 এম। দেখুন যেটা কোনো লস হয় না। বাড়াইলে কখনো লস হয় না, কমানোর সময় দেখো আমার কাছে 1 জিবি ডাটা আছে, আমি যদি 500 এম করে দিলে তো ডাটা লস হবে, 500 তো ডাটা গায়েব হয়ে যাবে, গার্বেজ হয়ে যাবে, এবং সেই 500 যে কোন জায়গা থেকে যাবে তার কোনো ঠিক নেই, কারণ ডাটা সেভ হওয়ার সময় যে ফার্স্ট সিলিন্ডার থেকে সেভ হয়েছে এমন তো কোনো কথা নেই, বাট লাস্টের থেকে অর্ধেক সিলিন্ডারের ডাটা গায়েব হয়ে যাবে। সো জায়গা নরমালি কেউ কমায় না, যে যদি ডাটা থাকে, এটা তো হয় না কখনো, ডাটা আছে আমি জায়গা কমাই দেওয়া মানে ডাটা চলে যাবে, বাট বাড়ানোর ক্ষেত্রে কখনোই ডাটা লস হবে না। ক্লিয়ার? সবাই বুঝতে পারছি এলভিএম জিনিসটা কি? তো আমরা সেটা এখন করব। স্যার এই ক্ষেত্রে স্যার এই যে আমরা 5 নম্বর পার্টিশন করার সময় আমাদের এই যে প্রাইমারি কিংবা এক্সটেন্ডেড চাই না, হ্যাঁ ওটা আর করে যোগ করতে বুঝিনি এটা করার সময় এক্সটেন্ডের মধ্যে আছে প্রাইমারি মানে চাই না, না কিছু যাবে না তো, ওটা কেন কারণ সে তো জানে যে তার এখন এক্সটেন্ডেডই আছে, তার তো প্রাইমারি হওয়া সম্ভব না, পার্টিশন 4টার বেশি হওয়া সম্ভব না, সিস্টেমে সেই 4টা হয়ে গেছে, সো সিস্টেমে আর কোনো পার্টিশন নাই। এখন আমি নিউ দিছি, সে জানে যে একমাত্র এক্সটেন্ডের ভিতরে বানানো সম্ভব, সে এক্সটেন্ডের ভিতর থেকে বানানো শুরু করে দিছে। স্যার ওখানে একটা প্লাস চিহ্ন দিছে, এটার কারণে এর মানে আরো বানানো যায়, আরো বাড়ানো সম্ভব আর কি। এক্সটেন্ডেড আরো করা যাবে স্যার, আরো এক্সটেন্ডেড কি আরো একটা করা যাবে স্যার? হ্যাঁ আমরা 4 জিবি পর্যন্ত। এই 5 জিবি এইটাই 5 জিবি করছি না, তো আমি এখানে এটা কয় জিবি, 5 জিবি, তো আমি আরো এরকম 4 জিবি আছে আমার, খালি আমি আরো 4টা বানাই দিতে পারবো। সেক্ষেত্রে স্যার যখন ওই যে আরেকটা যখন যে SDF 5 পড়েছে SDF SDF হবে। তখন সেটা কি সিলেক্ট করে দিতে হবে কোনটার মধ্যে হচ্ছে কি যেমন স্যার SDF 5 খুলে বসে এটা এখন স্যার ওই যে এক্সটেনশনের মধ্যে হচ্ছে, হ্যাঁ যদি আরেকটা এক্সটেনশন তৈরি করতে হবে, আরেকটা এক্সটেনশন তো আমি তৈরি করতে পারবো না, কেন আরো বানাইছে? আর তো আমি কোনো পার্টিশন তৈরি করতে পারবো না, আমার 4টা পার্টিশন হয়ে গেছে already।
ঠিক আছে না? আমি কিন্তু আর কোনো পার্টিশন তৈরি করতে পারছি না। আমি যদি প্রথম থেকে এখানে একটা এক্সটেন্ডেড এখানে একটা এক্সটেন্ডেড বানাইতাম তাহলে হিসাব আলাদা ছিল, বাট আমি অলরেডি 4টা করে ফেলছি, সো আমি আর কোনো পার্টিশন করতে পারবো না। এখন আমি যদি কোনো পার্টিশন বানাই সেটা অটোমেটিক এক্সটেন্ডেড হয়ে যাবে, মানে এক্সটেন্ডেড ভিতর থেকে শুনি। কেমন? ক্লিয়ার? বুঝা গেছে? ওকে, এখন আমি এক্সটেন্ডেডের ভিতরে একটা পার্টিশন করছি, এটা মনে 1 জিবি করছিলাম নাকি? তো 1 জিবি একটা পার্টিশন করছি। এই পার্টিশনটা বাই ডিফল্ট লিনাক্স পার্টিশন হয়েছে, কিন্তু আমি চাচ্ছি কি এটাকে একটা এলভিএম পার্টিশন করতে। ঠিক আছে, আমি এলভিএম পার্টিশন পুরো 5 জিবিরও করতে পারতাম, 1 জিবিও করতে পারি। যদি আমি 1 জিবির এলভিএম করি তাহলে আমি এলভিএম এর সাইজ হবে কতটুকু? 1 জিবি। এই 1 জিবির মধ্যে আমি এখন বাড়াইতে কমাইতে পারবো, 1 জিবি বাইরে যেতে পারবো না। কিন্তু ক্লিয়ার বুঝতে হবে কিন্তু ব্যাপারটা, এটা কিন্তু এক্সটেন্ডেড। তার ভিতরে আমি অর্থাৎ এইটা হচ্ছে আমার এক্সটেন্ডেড ছিল, আমি পুরো 5 জিবি যদি এলভিএম বানাই তাহলে আমি 5 জিবি এলভিএম কাজ করতে পারবো। বাট আমি যদি 1 জিবি এলভিএম বানাই তাহলে ওই 1 জিবি হচ্ছে আমার বাউন্ডারি, এর মধ্যে আমি কমাইতে বাড়াইতে পারবো। ক্লিয়ার? কিন্তু তারপরেও আমি চাইলে এখানে আরো 4টা বানাইতে পারবো, সেগুলো আমার লিনাক্স হোক আর এলভিএম হোক, যা ইচ্ছা হইতে পারে। ক্লিয়ার? তাহলে আমি এইখানে এখন একটা লাইক 5 জিবি আছে একটু বড় বানাই, 3 জিবির একটা এলভিএম বানাই, তাহলে কমাইতে বাড়াইতে বুঝতে সুবিধা হবে। তাহলে আমি এখানে প্রথমে ডিলিট করে দিলাম হচ্ছে 5 নাম্বার পার্টিশন, তারপর একটা নিউ করলাম 3 জিবি দিলাম। তো এখন পি দিয়ে দেখি, এখন সরি 5 প্লাস 3G এক্সটেনশনটা কি থাকবে? এক্সটেন্ডেড তো থাকবে। এক্সটেনশন করার পর হচ্ছে আমরা এলভিএম করব। হ্যাঁ, আমি জাস্ট কি করলাম, একটা এক্সটেন্ড করলাম, তার মানে আমি জায়গাটাকে এক্সটেন্ড করে নিলাম, এখন তার ভিতরে পার্টিশন করব। এলভিএম করার জন্য স্যার কোনো এটা যে এলভিএম এটা আমি করব, আমরা জাস্ট আগে পার্টিশনটা তৈরি করলাম। আমাদের 5 জিবি একটা এক্সটেন্ডেড ছিল, আমি তার মধ্যে 3 জিবি একটা পার্টিশন করছি, যাতে আমি আরো 2 জিবি বিভিন্ন পার্টিশন করতে পারি, এইজন্য আমি রেখে দিয়েছি। এখন এই যে 3 জিবি করছি, এটা কি পার্টিশন হয়েছে? লিনাক্স পার্টিশন। বাট আমি এখন এটাকে কি পার্টিশন বানাবো? এলভিএম পার্টিশন বানাবো। সো এলভিএম বেসিক্যালি একটা ফাইল সিস্টেম, লিনাক্স যেমন একটা ফাইল সিস্টেম, এলভিএম একটা ফাইল সিস্টেম। সো আমাকে এই জিনিসটা চেঞ্জ করতে হবে। তো ফাইল সিস্টেম চেঞ্জ করার জন্য এখানে আমি যদি এম দেই তাহলে দেখব এখানে এল আছে উপরের দিকে, এল হচ্ছে লিস্ট নোন পার্টিশন টাইপ। আমি যদি এল দেই, সবাই কি সাথে সাথে আছে? জি স্যার। এল দিলে আমি এখানে দেখতে পারবো যে কি কি পার্টিশন ফাইল সিস্টেম হইতে পারে আমার এই সিস্টেমে। অনেক কিছু হইতে পারে, লিনাক্সে অনেক কিছু আছে। তার মধ্যে এইখানে 8E হচ্ছে লিনাক্স এলভিএম। খেয়াল করছি সবাই? 8E হচ্ছে লিনাক্স এলভিএম, 83 হচ্ছে লিনাক্স, এটা বাই ডিফল্ট ক্রিয়েট হয়েছে, আর 8E হচ্ছে লিনাক্স এলভিএম। তো আমাকে আসলে এই 83 লিনাক্সকে বানাইতে হবে কত? 8E এলভিএম। ওকে, সো এখানে আমি এটাতে জাস্ট দেখলাম যে 8E হচ্ছে আমার নাম্বার, আমি আবার এম দিলাম। এইখানে চেঞ্জ এ পার্টিশন সিস্টেম আইডি টি, তার মানে আমি টি দিয়ে ওই আইডিটা চেঞ্জ করতে পারবো, ঠিক না? আমার 83 ছিল, সেটাকে আমি এখন 8E করতে হবে, তো কি দিতে হবে? টি। তাহলে আমি টি দিলাম কোন পার্টিশনের? 5। হেক্স কোড কত? 8E। চেঞ্জ হয়ে গেছে, পি দিয়ে দেখি চেঞ্জ হয়েছে কিনা। জি স্যার, লিনাক্স এলভিএম HDF5 কি হয়ে গেছে এখন? লিনাক্স এলভিএম। তাহলে আমার এখন 3 জিবির একটা এলভিএম ক্রিয়েট হয়েছে। এখন আমি 3 জিবির মধ্যে যত ইচ্ছা পার্টিশন করতে পারবো এবং যেগুলোকে আমি সাইজ বাড়াইতে কমাইতে পারবো। ম্যাক্সিমাম আমার রেঞ্জ কতটুকু? 3 জিবি পর্যন্ত। সো আমি যদি 1 MB করে বানাই তাহলে আমি 3000টার মতো হোস্টিং অ্যাকাউন্ট করতে পারবো। আমি যদি 100 MB করি তাহলে আমি 300টার মতো করতে পারবো। বুঝা গেছে তো বিষয়টা? সো এইটুক পর্যন্ত কাজ হইছে, এইটুক পর্যন্ত কাজ হচ্ছে পার্টিশন টেবিলের। এলভিএম এর কাজ বাইরে, এলভিএম এর কাজের জন্য আমরা দেখব। পার্টিশন টেবিল ক্লিয়ার? ওকে, এখন এটা আমরা সেভ করে বের করতে কি করতে হবে? W ফর সেভ এন্ড কুইট। ক্লিয়ার?
নাকি ক্লিয়ার হয় না সবার? এটা বোঝাটা খুবই জরুরি। আলটিমেটলি ইন্ডাস্ট্রিতে কখনোই র হার্ড ডিস্কে কাজ করা হয় না, অলওয়েজ এলবিএম এ কাজ করা হয়, যাতে আমি হার্ড ডিস্ক বাড়াইতে কমাইতে পারি। ক্লিয়ার? আচ্ছা, এরপরে কি কমান্ড ছিল মনে আছে? কি কমান্ড ছিল? পার্ট প্রো বানাইলে রিবুট। প্রথম কমান্ড ছিল পার্ট প্রো। সেটা কেন? সিস্টেমকে জানাইতে হবে। তা পার্ট প্রো কমান্ড কেমন আছে? না স্যার, এই সিস্টেমে নাই, তোমার কি চালাইতে হবে? রিবুট। যদি এটা লজিক্যাল মেশিন হইতো, মানে ফিজিক্যাল মেশিন হইতো, তাহলে কিন্তু কখনোই মেশিন রিবুট দেওয়া লাগে না। লিনাক্সের সুবিধা হচ্ছে লিনাক্স আসলে কখনো রিবুট দেওয়া লাগে না, সব সিস্টেম বসেই কাজ করা যায়। জাস্ট আমরা ভার্চুয়াল মেশিনে কাজ করেছি দেখে আমাদের কিছু প্রবলেম হচ্ছে। নরমালি ভিএমওয়্যার সার্ভার যদি আমরা ইনস্টল করতাম তাইলেও এটা রিবুট দেওয়া লাগে না। আমরা সেটা ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন ইউজ করতেছি দেখে এই প্রবলেমগুলো হয়। তো কেউ যদি ভিএমওয়্যার সার্ভারের কোনো ট্র্যাক পান আমাকে দিন। এটা স্লো। এখানে পাওয়া যায় না। এক্সটেনশন কই? এক্সটেনশন মানে আপনি কি ডিলিট করে দেন? অথবা আপনি এক্সটেন্ডার প্রাইমারি ওই দেখেন এক সিস্টেম এই কি আমরা এটা ডিলিট করে দিতে পারি। কি চাই হইছে তো? চেঞ্জ সিস্টেম 1 টু ই এগুলো কি? বাকি স্ন্যাপ তো নিচে তো আমি তো সব দেখাই লজিক তো ঠিক রাখতে হবে। এখানে এলভিএম কথা কেন টাইপ করা হয়েছে? এগুলো কেন টাইপ করা হচ্ছে? আমি কি বলছি এখান থেকে কি দেখলাম আমরা? এইটি হচ্ছে আমার লিনাক্স এলভিএম, তারপরে আমি এম চাপবো, এম মানে কি? এম ফর হেল্প। এম দিয়ে কি দেখলাম যে টি দিতে হয় একটা পার্টিশন সিস্টেমের আইডি চেঞ্জ করতে, ঠিক না? তাহলে আমি কি দিব? টি এন্টার। কোন পার্টিশনের? পার্টিশনও করা হয়নি কেন হয়নি? ডিলিট করছিলাম 4 নাম্বার পার্টিশন যেটা বানাইছি। তিনটেই পার্টিশন। আর কি পার্টিশন হয় না নাকি? এন ফর নিউ পার্টিশন, ই ফর এক্সটেন্ডেড, নো ফ্রি সেক্টরস অ্যাভেলেবল, কোনো জায়গা নাই। তাহলে তার সার্কেল আপনি বই থাকতে হবে। ওইতে সবাই রিপোর্ট দিয়ে ক্লিয়ার। এটা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, এখানে নিজের থেকে অনেক কিছু শিখতে হবে, ঠিক আছে না? এটা সিস্টেম সাপোর্টের কোর্স, সব করা যাবে। আমি যেভাবে বলছি সেইভাবে যদি না করে থাকো তাহলে এখন এই প্রবলেম হবে। তো এখান থেকে বেরোর উপায় কি? বেরোর উপায় হচ্ছে খুব ফাস্ট আর একজনের থেকে কপি করে নিয়ে করে ফেলা। এই মেন্টালিটি না থাকলে আইটিতে কাজ করা খুব ডেভেলপমেন্ট আর আইটি ইনস্টিটিউট রিলেটেড, আইটিতে নিজের থেকে অনেক কিছু করে ফেলতে হবে। মানে পার্টিশনটা করবো। আমরা এখন df-h চালাইলাম, আমার এখানে কিন্তু কোনো ফাইল সিস্টেম নাই আছে। আমরা একটা এলভিএম করছি কিন্তু সেটা কিন্তু এখনো কোথাও মাউন্ট করে নাই, করছি না। আমি যে এলভিএমটা করছি এই এলভিএমটাও কিন্তু আমার অরিজিনাল পার্টিশন না, এটা কি একটা লজিক্যাল ভলিউম ম্যানেজার, যেখান থেকে আমি এখন পার্টিশন বানাবো। বুঝা গেছে কিনা? আমরা 3 জিবির কি করছি, একটা এলভিএম তৈরি করছি, এইটার ভিতরে আমি এখন বিভিন্ন পার্টিশন করব এবং সেইগুলোকে বেসিক্যালি মাউন্ট করব। ক্লিয়ার? বুঝা গেছে কিনা হিসাবটা? এখানে কি ছিল, আমি
এক্সটেন্ডেড করি আর প্রাইমারি করি, আমি একটা পার্টিশন করতে হবে। সেই পার্টিশনটা ছিল লিনাক্স ফাইল সিস্টেম, সেটাকে চেঞ্জ করে কি বানাইলাম, এলভিএম। তারপরে পার্ট প্রন অথবা রিবুট কমান্ড দিয়ে আমি সিস্টেমে বললাম যে আমার এখন একটা পার্টিশন আছে, কিন্তু এটা কিন্তু কোথাও মাউন্ট করিনি, কারণ এলভিএম মাউন্ট করা যাবে না। এইটা হচ্ছে আমার এখন একটা এলভিএম, বুঝতে হবে লজিক্যালি যে আমার লজিক্যাল একটা জায়গা আছে, যেখান থেকে আমি এখন ছোট ছোট অথবা বড় বড় যে কোনো ধরনের পার্টিশন তৈরি করতে পারবো। সুবিধা হচ্ছে ছোট বড় করা যাবে। ক্লিয়ার? বুঝা গেছে কিনা? এখন তাহলে আমাকে সেই এলভিএম এর ভিতরে এখন পার্টিশন ক্রিয়েট করতে হবে। প্রথম যে কাজ সেটা হচ্ছে পিভি ক্রিয়েট, ফিজিক্যাল ভলিউম ক্রিয়েট। ফিজিক্যাল ভলিউম ক্রিয়েট কোথায় ক্রিয়েট করব? dev sda 5। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে সবাই? ফিজিক্যাল ভলিউম সাকসেসফুলি ক্রিয়েটেড, তার মানে আমার এখন একটা ফিজিক্যাল ভলিউম তৈরি হয়ে গেল ওই এলভিএম পার্টিশনের মধ্যে। নেক্সট ভিজি ক্রিয়েট, ভিজি ক্রিয়েট। ভিজিটা কি জিনিস? ভলিউম গ্রুপ ক্রিয়েট, ভলিউম গ্রুপ গ্রুপ। ভলিউম গ্রুপ কি জিনিস? স্যার ওই যে আমি ফিজিক্যাল আমার হার্ড ডিস্কটা প্রথমে 20 জিবি ছিল, আমি প্রথমে স্ট্যান্ডার্ড পার্টিশন করছিলাম না, আমি কি করা উচিত ছিল, যেটা ইন্ডাস্ট্রিতে করা হয়, 20 জিবি কে প্রথমে একটা এলভিএম বানানো হয়। কেন বানানো হয়? যাতে যে কোনো সময় যে কোনো জায়গার সাইজ বাড়ানো কমানো যায়। এটা একটা এলভিএম বানানোর পর তার ভিতরে বিভিন্ন ধরনের ভলিউম গ্রুপ তৈরি করা হয়, ভিজি। যেমন 500 এমবি আমি একটা ভলিউম গ্রুপ তৈরি করতে পারি, তারপরে 10 জিবির আমি আরেকটা ভলিউম গ্রুপ তৈরি করলাম, এবং 10 জি আমি আরেকটা ভলিউম গ্রুপ তৈরি করলাম। এটা আমি কিন্তু ওই 20 জিবির মধ্যেই করতাম, মেইন যে হার্ড ডিস্ক ছিল। এই 500 এমবির ভিতরে তখন আমি 100 এমবি দিতাম কাকে, বুট। যদি কখনো লাগতো আমি তাকে 500 পর্যন্ত বাড়াইতে বা কমাইতে পারতাম, বা আমি এটাকে 200 250 দিলাম, বাড়াইতে কমাইতে পারলাম। বাট নরমালি বুট সারাজীবন ফিক্সডই থাকে, তো এখানে আসলে কিছু করতে হয় না। বাট এই যে 10 জিবি, এই 10 জিবি কি ছিল, আমি রুট দেখাই দিতাম, পারতাম না? তাহলে এই 10 জিবির ভিতরে আমি এটাকে রুটকে বাড়াইতে কমাইতে পারতাম। আর এই 10 জিবি আমার এক্সট্রা একটা ধর লাইক টার্জেন ছিল, তাহলে এই 10 জিবি কিন্তু পুরাই র, ঠিক না? তো আমি এখান থেকে করতে পারতাম। ভলিউম গ্রুপ হচ্ছে মেইন এলভিএম এর ভিতরে আবার গ্রুপ করা, বাট যে গ্রুপটা তৈরি করব তার ভিতরে আমরা যতক্ষণ বানাবো তার অ্যাক্সেস ওই গ্রুপ পর্যন্তই থাকবে, সেই গ্রুপের বাইরে কাজ করতে পারবে না। মানে আমার এই ক্ষেত্রে আমি এখন 5 জিবির একটা পার্টিশনকে 3 জিবির একটা এলভিএম বের করে নিয়ে আসছি। আমার এই 3 জিবির এলভিএম এ আমি যদি একটা ভলিউম গ্রুপ ক্রিয়েট করি 3 জিবি, তাহলে আমি 3 জিবির মধ্যেই সীমাবদ্ধ থাকবো। আমি যদি 3টা ভলিউম ক্রিয়েট করি 1 1 1, তাহলে ওই একের মধ্যে আমি আবার সীমাবদ্ধ থাকবো। বুঝা গেছে কিনা? ভলিউম গ্রুপ হচ্ছে সেই জায়গা যে জায়গার মধ্যে আমরা আমাদের এলভিএম গুলা ক্রিয়েট করব। অনেকগুলা স্টেপ, কিন্তু প্রথম স্টেপ ছিল পার্টিশন টেবিলের কাজ, সেটা কিন্তু শেষ। এখন স্টেপ হচ্ছে টোটালি এলভিএম এর স্টেপ। এলভিএম এর স্টেপে প্রথমে আমার এলভিএম এর জায়গাটার ভিতরে কি তৈরি করতে হবে, ভলিউম গ্রুপ তৈরি করতে হবে। আমি পুরো জায়গাটাকে যদি ভলিউম গ্রুপ তৈরি করি তাহলে সেটার মধ্যে আমি কাজ করতে পারবো। আমি চাইলে গ্রুপ গ্রুপ করতে পারি। নরমালি যেটা হয় লাইক একটা নরমাল হোস্টিং বিজনেস নিয়ে কথা বলি, যে আমার হোস্টিং বিজনেসে আমার 50 জিবি জায়গা আছে, এই 50 জিবি আমি ক্লায়েন্টকে দিব। এখন আমি 50 জিবির একটা ভলিউম গ্রুপ তৈরি করলাম, তাহলে কি হবে, প্রত্যেক ক্লায়েন্টকে আমি 50 জিবির মধ্যে বাড়াইতে কমাইতে পারবো। এখন ব্যাপারটা এরকম হলো, আমার একজন ক্লায়েন্ট আছে যে নিজে এই কাজগুলো করবে এবং তার জন্য ডেডিকেটেড 10 জিবি দিয়ে দেওয়া লাগে। তাহলে আমি চাইলে তার জন্য 10 জিবির একটা ভলিউম গ্রুপ বানাইতে পারবো। সেই লোক কি করতে পারবে, সে এই 10 জিবির মধ্যেই ওঠানামা করতে পারবে। তার জন্য হার্ড ডিস্কের সাইজ কতটুকু হবে, 10 জিবি কিন্তু হবে।
সে কিন্তু আমার 50 জিবি অ্যাক্সেস করতে পারবে না। মানে স্যার এটা দিয়ে স্যার কোনো একটা কাস্টমারকে একটা স্পেসিফিক জায়গায় ব্লক করা হবে। এখন এই যে 10 জিবি, সেই 10 জিবির মধ্যে সে আবার লাইক অনেক ছোট ছোট জায়গা করলো, তাহলে তারা আবার কিন্তু আলটিমেটলি ওই 10 এর মধ্যেই সীমাবদ্ধ, কখনো কিন্তু আমার জায়গায় আসতে পারবে না। লাইক আমি কিন্তু বোঝাচ্ছি যে আমি সার্ভার, ঠিক আছে, এ হচ্ছে আমার কাস্টমার, এর কাস্টমার হচ্ছে বাকি সবাই। বিজনেসটা তো এরকম, তাহলে আমি এই রোয়ের সবাই আমার কাস্টমার, তাহলে 1 2 3 4 5 আমার 50 জিবি আছে, আমি সবাইকে 10 জিবির একটা ভলিউম করে দিলাম, ঠিক আছে। এখন যদি এরকম হয় যে এই আমার কাস্টমার থেকে সরে গেল, তাহলে এই 10 জিবি এখন ফ্রি হয়ে গেছে, সেই 10 জিবি আমি এদেরকে দিব কি দিব না সেটা হচ্ছে আমি আমার ভলিউম গ্রুপ বাড়াবো কি কমাবো না তার উপর ডিপেন্ড করবে। কিন্তু এরা কিন্তু একজন 10 জিবি করে পাচ্ছে, অর্থাৎ এদের যে কাস্টমারগুলো থাকবে তারা কিন্তু ওই 10 এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তো এইভাবে আমি করতে পারি। যদি আমি চিন্তা করি এটা একটা ফাইল সার্ভার, লাইক এই 5 জন হচ্ছে আমার 5টা কান্ট্রির ফাইল সার্ভার, তাদের জন্য আলাদা আলাদা ভলিউম, তারা তাদের মধ্যে অ্যাক্সেস করতে পারবে। হার্ড ডিস্কটা এই জন্য ইম্পর্টেন্ট যে আমরা যখন কোনো একটা পারমিশন লেভেল সেট করব, যে ফুল পারমিশন, একজন ইউজারকে আমি হার্ড ডিস্কে সব পারমিশন দিয়ে দিলাম, সে যে কোনো জায়গায় রিড রাইট করতে পারতেছে। তো আমার যদি ভলিউম গ্রুপ ক্রিয়েট না করা থাকে তাহলে কিন্তু সে আমার পুরো হার্ড ডিস্কের পারমিশন পেয়ে যাবে। আর ভলিউম গ্রুপ ক্রিয়েট করা তাহলে কি হবে, এই জোনের লোক শুধুমাত্র ওই জায়গার পার্টিশনই পাবে। বুঝা গেছে কিনা? তো এই জন্য ভলিউম গ্রুপ ক্রিয়েট করতে হয়। তো নরমালি আমার এখন 3 জিবির একটা এলবিএম হয়েছে, আমি 3 জিবির ভলিউম গ্রুপ ক্রিয়েট করতে পারি, কোনো সমস্যা নেই। তো কমান্ডটা হচ্ছে ভিজি ক্রিয়েট। ভিজি ক্রিয়েটের পর দিতে হবে আমাকে এই ভলিউম গ্রুপের একটা নাম, লাইক আমরা দিতে পারি মাই ভিজি, মাই ভলিউম গ্রুপ, অথবা বিআইটিএম ভিজি, যা মন চায় ছোটখাটো নাম দিই, না বিআইটিএম ভিজি গ্রুপ থাকে, যে কোনো একটা নাম ইচ্ছা মতো দিতে হবে। নাম পাবেল ভিজি দিলে হবে, বা পাবেল দিলে হবে, মানে ভিজিএম এমনি বলতেছে। ক্লিয়ার? বুঝে গেছে এটা? তারপরে কোন লোকেশন, এসডিএ কোনটা 5 V8, এটা বিআইটিএম ভলিউম গ্রুপ তৈরি হইলো, যার নাম হচ্ছে বিআইটিএম ভিজি। ভিজি ডিসপ্লে যদি দেই আমি, তাহলে আমার এখানে কয়টা ভলিউম গ্রুপ আছে সেই জিনিসটা দেখাবে। নেক্সট যে কমান্ডটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে lv create -l 100m -n new lv বিআইটিএম ভিজি। তো কি করলাম, আমি নতুন একটা এলভিএম ক্রিয়েট করতে যাচ্ছি 100 MB এর একটা স্পেস। কোথা থেকে ক্রিয়েট করতে যাচ্ছি, বিআইটিএম ভিজি থেকে, যার নাম দিলাম কি নিউ এলভি, অথবা এটা আমরা যদি করতে চাই আমরা এটার নাম LV1 দিতে পারি, এটা হচ্ছে একটা নাম, যে কোনো নাম দেওয়া যেতে পারে। আর বিআইটিএম ভিজি হচ্ছে যেটা আমি একটু ক্রিয়েট করছি, যেখান থেকে সে এই জায়গাটা নিবে। ক্লিয়ার? বুঝতে পারছি আমরা সবাই? ক্লিয়ার? এন্টার দিলাম, লজিক্যাল ভলিউম LV1 ক্রিয়েটেড। ক্লিয়ার? ওকে, এখন কি করতে হবে, MKE2FS। আমাদের মনে আছে আমরা যখন একটা পার্টিশন ফাইনালি করছিলাম, তারপরে MKFS চালাইছিলাম পার্টিশনের ফাইল সিস্টেম দেখানোর জন্য। তো এইটা হচ্ছে বেসিক্যালি সেই জিনিস যেটা করা হয় LVM এর উপরে। MKE2FS -J ফর জার্নালাইজড, কাকে করব, dev BITM VG LV1। যে যেরকম নাম দিছে সে ওই নামটা সেরকম লিখবে। ক্লিয়ার? ফর জার্নালাইজড। ক্লিয়ার? এন্টার দিব। তাহলে আমার এই হার্ড ডিস্কটা এখন মাউন্ট করা হয়ে গেছে। মাউন্ট না মানে ফাইল সিস্টেম মাইনাস এলটা বড় হাতের চলবে না। यस
হয়ে গেছে সবার? তাহলে আমার এরপরের কাজটা কি ছিল মনে আছে কারো? আমরা মাউন্ট করতে হবে না এই জায়গাটাকে। তো কোথায় মাউন্ট করছিলাম আমরা? টার্জেনে। আমি যদি আবার ওটাতে মাউন্ট করতে চাই তাহলে কমান্ড দিতে হবে এরকম, মাউন্ট লিখে dev batm vg lvn/tarzan, ঠিক না? আর একটা কি করতে পারি বলছিলাম, etc fstep ফাইলটাকে এডিট করতে পারি না? আমি যদি এইটাকে এডিট করি, কারণ আলটিমেটলি আমার পার্মানেন্টের জন্য তো এটাই করতে হয় নাকি? তো এখানে এখন dev sda4 এর জায়গায় কি চলে আসছে? batm vg/lv1। বুঝা গেছে কিনা কি করছি? স্যার আগের কমটা স্যার মিস করছি। আগের কোন কমান্ড? আমাদের স্যার মাউন্টের কমান্ডটা তো বললাম যে ওটা ম্যানুয়ালি মাউন্ট করার জন্য কমান্ড, যেটা আগে দেখাইছিলাম, সেটা আমি করতে পারি, অথবা আমি পার্মানেন্ট মাউন্ট করতে এখানে লিখতে পারি। তাই পার্মানেন্টলি মাউন্ট করতেছি একবার। হইছে এইটু? এক্সটেনশন কি হ্যাঁ ext4 হবে? ext4ই হবে। এখন আমি চাইলে এখানে এক্সটেনশন চেঞ্জ করে দিতে পারি, ext3 করতে পারি। ext5 বলে কিছু নাই। করছি সবাই? তাহলে এটা সেভ করে বের হবো। এটা চেক করার কমান্ড কি ছিল? মাউন্ট মাইনাস এ, মনে আছে? মাউন্ট মাইনাস এ এরর ঠিক মতো হয় নাই। এখন এখানে দেখাচ্ছে স্ল্যাশ ডেভস ম্যাপার। একটু আগে কিন্তু এরকম ছিল না, এরকম ছিল sd4, বাট ম্যাপার আসছে কেন? কারণ বেসিক্যালি আমি এখন লজিক্যাল ফাইল সিস্টেম করছি এখানে। এটা ম্যাপিং হচ্ছে কার সাথে? batm vg lv1 সাথে। কার? টার্জেনের 97m, আমি 100 MB দেখাইছি। বুঝা গেছে বিষয়টা? তো টার্জেনের এখন সাইজ কত? 100 MB। তাহলে আমার কিন্তু একটা lvm ক্রিয়েট হয়েছে, যেখানে আমি এখন টার্জেন নামে একজন লাইক ইউজার, যার সেই টার্জেন ফোল্ডারে অ্যাক্সেস আছে, তাকে আমি 100 MB এর একটা জায়গা দিয়েছি। সবাই ক্লিয়ার? নাসালকে কি ব্যবস্থা? কোন অপশন? ফাইল নাই, ওখানে লোকাই হয়। কন্ট্রোল জে কি এই সিস্টেম তো হবে না, কারণ এই সিস্টেমে তো জায়গা নাই। এই সিস্টেমে জায়গা আছে? টার্জেন সিস্টেমের দিকে তাকাই আমার লাভ কি? এটা তো হচ্ছে রুটের জায়গা। এই মাত্র বললাম যারা একজন একটা কপি করে অলরেডি রেডি করে হলাম এসে। হ্যাঁ এরকম মনে হবে এবং এভাবেই সময় চলে। এখানে এখনো আছে আধা ঘন্টা ছিল, সে আধা ঘন্টা কপি হয়ে যেত, যাওয়ার আগে মেশিন রেডি হয়ে যেত, নেক্সট ক্লাস এসে শুরু করে যেত ক্লাস। টার্জেন ফোল্ডারটা ভিজিট বলতেছে। কি বলতেছে? টার্জেন ফোল্ডারটা ভিজিট অলরেডি মাউন্ট করতেছে। হ্যাঁ তাহলে আনমাউন্ট করতে হবে। মানে আমি তো কখনোই মাউন্ট করি নাই, মাঝখানে থেকে মাউন্ট করে থাকে, তাহলে আনমাউন্ট করে দেবে। আনমাউন্টের কমান্ড কি? মাউন্ট স্ল্যাশ টার্জেন দিলে মাউন্ট করে দেবে। ESV3 ফাইলে মানে স্পিড ভালো আছে। স্ন্যাপশটটা সব আছে। শুধু স্ন্যাপশট নেই, শুধু এটা নিতে
সরাসরি ওটা ক্লিক করলে রান হয়ে যাবে ডকুমেন্টস ক্লিক করা লাগবে যেখানে কপি করা হবে পরে ওটা দুইটা সরাসরি ক্লিক করলে সারা অর্ধেক পর শুরু করছে তারপর কপি করে আমি তো গত ক্লাসে আসিনি এই কারণে মিস ছিল অনেকগুলো ক্লাস আসছে ক্লাস আসছে হইছে সবার কাছে লিখে আরে আনমন ডার্সেন তো মাউসে কিনা তাহলে আনমন হবে কেন माउंट माइनस से हमें STF5 এখন আপাতত এটা থেকে ডাবল ক্লিক করলেও এখানে দুইটা কি আসলে এটা তো করছে আগে একটু মাউন্ট তো করা যাবে টিভি মডেল और
extended 5 GB new দিয়ে 3 GB নিচে দিতে পারে এই সময় মানে এখান থেকে নাই সব নাই পাঁচ নম্বর জি ওটা 3 নম্বর এটা নিশ্চয় এখানে না বললে নেই পুরো সার্ভার তো এরপরে কি করবো আমরা যখন সাথে ইয়ে করছি এই দেখলাম আবার ইউটিউবে অ্যাকাউন্ট আছে না আমি তো ট্রেনিং কিছু বুঝলাম না আপনারটা ক্লিয়ার হবে শুধু আমার টাইপ না দূরে এমন আপনি এমন মানে এমন একটা আপনি যে কাজ করতে আমার সব খানাই দেবেন ছোট জিনিস তো আর এই যে লিনাক্স এলভিএম এরপর রাইট করো না রাইট তো বললাম রাইট যে করছি তার প্রমাণ ওটা দেখা যাবে না দেখে দেবে দিয়ে রাখুন এইটা ও এখনই মাফ করে দেন হ্যাঁ আমি তো পাইনি ঠিক আছে পাইনি তারপরে চলো
সবাই করতে পারছি? আজকে কি আমরা এলপিএম এর এক্সটেন্ড রিডিউস দেখবো না নেক্সট ক্লাস? তাহলে আমরা এই পর্যন্ত বাসা থেকে ভালো মতো প্র্যাকটিস করে আসবো। নেক্সট ক্লাসে আমরা দেখবো যে 100 এমবি টাকে কিভাবে আবার আমি বাড়াবো, কিভাবে কমাবো। ওকে, তো কিভাবে এলপিএম এক্সটেন্ড আর রিডিউস করা যায়। দুই তিনটা ক্রিয়েট করতে হবে। এটা তো সোয়াপ হয়ে গেছে, আপনার সেভ হয় না আগের বার, এন্টার দিলে চলে আসবে। দেশ মাইক গ্রুপ সিরিজের নাম আর এলপি1 এই সিরিজে কোন নাম আছে সেভ করতে হবে। সেভ হয় না কত সোয়াপ হয়ে গেছে। আচ্ছা ক্যাশে রেখে ডকুমেন্টে জানি আছে অনেক এখানে মাউন্ট করে সেভ করে দেয়নি ভিডিও।